5 আগস্ট সকালে শেখ হাসিনা পদত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন, আর একই সময় সেনাপ্রধান রাজনৈতিক নেতাদের সেনা সদরে ডাকেন, প্রতিবেদনে বলা হয়েছে। এনসিপি প্রায় অভিযোগ করে অনেক রাজনৈতিক দল সুযোগ সন্ধানী আচরণ করেছে, কিন্তু সেই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর যদি সম্পৃক্ততা না থাকতো, এই যে দেশে তো আরও বড় অরাজকতা হওয়ার সম্ভাবনা ছিল, সেখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা আপনার কেমন মনে হয়েছে? রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর যে ক্যান্টনমেন্টে যাওয়া, এটাকে আমরা দেশের গণতন্ত্রের জন্য এক ধরনের তাদের সিদ্ধান্ত মেকিং এক ধরনের ভুল বলে রিড করি, এবং তখন আমরা আমাদের এই অবস্থানে ছিল। এবং তখন আমাদের রাজনৈতিক দলগুলো যারা যারা গিয়েছেন তাদের সাথে, তাদের মধ্যে জোনাস সাকিব ভাইয়ের সাথেও কথা হয়েছিল, তখন আমরা তাকেও এটা জানিয়েছি। কারণটা হচ্ছে আমরা মনে করি যে যেই গণভ্যুত্থানটা হয়েছে, এই গণভ্যুত্থানটা হওয়ার পরে রাজনৈতিক দলগুলোর উচিত ছিল আমাদের সাথে বসে রাজনৈতিক এই পরবর্তীতে কি সরকার আসবে না আসবে, নির্বাচন কবে না হবে, এটা তো পলিটিক্যাল সিদ্ধান্ত, এটা তো মিলিটারি ডিসিশন কিংবা এটা অন্যান্য কারো ডিসিশন না। তারা স্টেক হোল্ডার হতে পারে, তাদের সাথে আমরা আলোচনা করতে পারি, বাট তারা এটার মূল ড্রাইভিং ফোর্স হওয়া উচিত না। তো এই রাজনৈতিক সিদ্ধান্তটা রাজনৈতিক দলগুলোর আমাদের সাথে বসে নেওয়া উচিত ছিল। তো কিন্তু আমার মনে হয় যে তারা হয়তো ওই সময় এটা মেজারও করতে পারে নাই যে তাদের অথরিটি বা তাদের দায়িত্বটা কতটুকু ছিল। তো তারা ওই অথরিটিটা আরেকজনকে গিয়ে দিয়ে এসেছে, এবং ওইখানেই কিছুটা কম্প্রোমাইজের জায়গা আসলে তৈরি হয়েছে। সেই জায়গা থেকেই আমরা, এবং দেখেন মিটিংটা ডাকা হয়েছিল 5 আগস্ট সকাল 11টায়, এবং সকাল 11টায় তো শেখ হাসিনা পালিয়ে যায়নি, শেখ হাসিনা সিটিং অবস্থায় আছে। তো ওই অবস্থায় আপনি ওই মিটিংয়ে কেন যাবেন, এটা একটা কোশ্চেন। এই কোশ্চেনের উত্তর এখন পর্যন্ত আমরা পাইনি। তবে এটা সত্য যে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের মধ্যে কেউ কেউ সেই মিটিংয়েও বলেছেন যে আমরা এখানে একা বসে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি না, যারা আন্দোলন করছেন, আন্দোলনের নেতৃত্বে আছেন, তাদের সাথেও আমাদের বসা প্রয়োজন, যারা এই মুহূর্তে জনগণের প্রতিনিধিত্ব করছেন তাদের সাথেও আমাদের বসতে হবে।